স্বামীর আজকে কইলাম দুপুরে খাইয়া দেয়া ঘুমাই পড়ো, বিকেলে একটা চমলক্কা রেসিপি করে খাওয়াবানি। চলেন রেসিপিটা শেয়ার করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলেন আপনাদের সাথে চমলক্কা রেসিপিটা শেয়ার করি। রেসিপিতে কি কি ব্যবহার করছি আমি পরে সবকিছু আপনাদের বলে দিবানি। এই রেসিপিটা করে কিন্তু একবার স্বামীরা খাওয়ালে আপনার জম্মের ভালোবাসা দেবেন। রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আমি প্রথম কিন্তু বলে আটা নিয়ে নিছি, আমার পরিমাণ মতো আমি 2 কাপ ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন ব্যবহার করতে পারেন। এখানে লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে একটা ডো করে নিতে হবে। সুন্দরভাবে মুথে নেবেন যেন ডোটা ফেটে না যায় কোনোভাবে। আমি আমার মতো সুন্দর করে ডোটা করতেছি, আপনারা দেখতে থাকুন। আমি সবসময় করে পাশের বাসার ভাবি দেখো ভাই আরে কত কি করে খাওয়াই, তুমি আমার কিছু করে খাওয়াও না। তো বললাম ঠিক আছে চলো আজকে তোমার একটা চমলক্কা রেসিপি করে খাওয়াই আর সবার সাথে শেয়ার করি। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখলে আপনারাও এরকমভাবে বানাই দিলে ভাইয়া কিন্তু অনেক খুশি হবে আপনাদের উপর। আপনাদের লোকে কথা কইতে কইতে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে। এমনভাবে ডোটা তৈরি করছি মনে হচ্ছে আমার স্বামীরে আমি পিটাইতেছি। এইবার সুন্দর করে হাত দিয়ে মথে নেবেন, নিয়ে সুন্দর করে আটা মাখিয়ে বেলে নেবেন। গায়ে যত জোর আছে সেই জোর দিয়েই কিন্তু বেলতে হবে। সুন্দরভাবে বেলে গোল করে নেবেন, পরিমাণ মতো গোল করবেন যেন রুটিটি ফেটে না যায়। রুটি বেলা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওর মধ্যে চিনি দিয়ে দেবেন, দিয়ে হাত দিয়ে সুন্দর করে চারি সাইডে মেলিয়ে দিবেন। দেখবেন চিনিটি যেন সাইড থেকে বেরিয়ে না যায়, রুটির ভিতরেই থাকে। এবার 2 সাইড থেকে এরকম হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে ভাঁজ করে দিবেন। দিয়ে যেমন ওই মোগলাই পরোটা বানায় ওইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজটা দিয়ে 4 কোনা করে নেবেন, নিয়ে এবার 2 সাইডে আটা মাখিয়ে সুন্দর করে বেলে নিতে হবে। এটা কিন্তু অনেক ধৈর্য নিয়ে করতে হবে, কারণ ভিতরে চিনির পুর দিয়ে আছে, তাহলে কিন্তু বেশি জোরাজোরি করলে চিনিটি ফেটে বাইরে চলে আসবে। এজন্য আপনারা অনেক আস্তে ধীরে কাজটি করবেন যেন চিনিটি বাইরে না বের হয়ে আসে কোনোভাবে। মোর কিন্তু রুটি বেলা শেষ। এইবার চুলাটা অন করে চুলার উপরে একটা কড়াই বসাই দিয়েছি, দিয়ে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। যার যেমন ইচ্ছা সে তেমনই তেল দিতে পারেন, কোনো সমস্যা নাই। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন রুটিটি ছেড়ে দিবেন, সুন্দরভাবে দিবেন যেন রুটিটি একে অপরের সাথে লেগে না যায়। দেওয়ার পরে একে একে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেবেন। একটু ডিপ করে ভাজলে কিন্তু খেতে বেশি সুন্দর লাগে, মুচমুচে হয়। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রেসিপিটি প্রায় শেষের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে একটা পিঠ ভেজে নিয়েছি, অপর পিঠটাও এইভাবেই ভেজে নিতে হবে। ওর রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সামনাসামনি আরো অনেক সুন্দর হয়েছিল। আপনাদের সাথে কেটে একটু শেয়ার করি, ভিতরে কত সফট অ্যান্ড সুন্দর হয়েছে। আপনারা তো না খাইলে বুঝতে পারবেন না। আপনার ভাইয়া কিন্তু খেয়ে পাগল হয়ে গেছে। আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন, অনেক সুন্দর হয়। রেসিপিটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।